আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেটা আমরা সবাই জানি কিন্তু খুব কম মানুষই অন্তর দিয়ে উপলব্ধি করে। এই ভিডিওটির শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝবেন না। একবার নিজেকে প্রশ্ন করুন, আজ যে বিছানায় আপনি ঘুমিয়েছেন, আপনি কি নিশ্চিত আগামীকালও সেখানে ঘুম থেকে উঠবেন? আজ যে ঘরটিকে আপনি নিজের বলে দাবি করছেন, আপনি কি নিশ্চিত সেটি চিরকাল আপনারই থাকবে? না, কোনো নিশ্চিত নেই। আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে প্রতি মুহূর্তে মানুষ চলে যাচ্ছে। সকাল পর্যন্ত যে মানুষটি পরিবারের সঙ্গে হাসি তামসা করছিল, বিকেলে হয়তো তার জানাজার পড়া হয়েছে। গতকাল যে মানুষটি ভবিষ্যতের পরিকল্পনা করেছিল, আজ সেই কবরের বাসিন্দা। এটাই দুনিয়ার বাস্তবতা। কিন্তু আফসোস, আমরা এই বাস্তবতাকে ভুলিয়ে গেছি। আমরা মনে করি আমাদের হাতে অনেক সময় আছে, এখন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। বৃদ্ধ হলে নামাজ পড়বো, পরে তওবা করব, কোরআন পড়ব। অথচ আমরা জানি না সেই পরে শব্দটি আদৌ আমাদের জীবনে আসবে কি। ভাই ও বোন, দুনিয়া একটি পরীক্ষা। এখানে কেউ চিরদিন থাকার জন্য আসেনি। একদিন আমাদেরও আগের প্রজন্ম চলে গেছে। আজ আমরা আছি, আগামীকাল আমাদের পরের জন্ম থাকবে। পৃথিবী ঠিক হয়ে চলবে, কিন্তু আমরা থাকবো না। একবার কবরস্থানে গিয়ে দেখুন, এখানে এমনও মানুষ শুয়ে আছে যাদের এক সময় অনেক টাকা ছিল, অনেক ক্ষমতা ছিল, অনেক পরিচিত ছিল, অথচ আজ তাদের সঙ্গে কিছুই নেই। রয়েছে শুধু তাদের আমল। একটু অহংকারের কথা বলি। অহংকার এমন একটি রোগ যা মানুষ নিজেও বুঝতে পারে না। কারো অহংকার টাকার কারণে, কারো অহংকার সৌন্দর্যের কারণে, কারো অহংকার শিক্ষার কারণে, কারো অহংকার বংশের কারণে, আবার কারো অহংকার ধর্মীয় জ্ঞান নিয়েও হতে পারে। অহংকারের সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? এটি মানুষের হৃদয় থেকে বিনয় কেড়ে নেয়। অহংকারী মানুষ মনে করে আমি অন্যদের চেয়েও ভালো। এই চিন্তায় তার ধ্বংসের শুরু। মনে রাখবেন, আজ আপনার হাতে যে সম্পদ আছে তা আল্লাহ চাইলে এক মুহূর্তে চলে যেতে পারে। আজ আপনার যে সম্মান আছে তা একদিন শেষ হয়ে যেতে পারে। আজ আপনার যে সৌন্দর্য আছে কয়েক বছরের মধ্যে তা বার্ধক্য মিলন হয়ে যাবে। তাহলে অহংকার কিসের? যে মানুষ জন্মের সময় কিছু নিয়ে আসেনি, মৃত্যুর সময়ও সঙ্গে কিছু নিয়ে যেতে পারবে না, তাহলে সে কিসের গর্ব করে? আমরা যখন ছোট ছিলাম কিছুই ছিল না, আল্লাহ আমাদের বড় করছেন, রিজিক দিয়েছেন, সম্মান দিয়েছেন। তাহলে এই সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে নিজের কৃতিত্ব নিয়ে অহংকার করার অধিকার আমাদের কোথায়? প্রিয় ভাই ও বোন, একদিন এমন সময় আসবে যখন মানুষ আপনার চারপাশে দাঁড়িয়ে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার প্রিয় মানুষগুলি আপনাকে শেষবারের মতন দেখবে, তারপর সাদা কাপড়ে জড়িয়ে আপনাকে কবরের দিকে নিয়ে যাবে। যে ঘরে আপনি এত যত্নে থাকতেন সেখানে অন্য কেউ থাকবে। যে বিছানায় আপনি ঘুমাতেন সেখানে অন্য কেউ ঘুমাবে। যে আলমারিতে আপনার কাপড় ছিল সেগুলো অন্যরা ব্যবহার করবে। আপনার ব্যাংক ব্যালেন্স, জমি, সম্পত্তি সব পৃথিবীতে থেকে যাবে। আপনি চলে যাবেন একা, সঙ্গে থাকবে শুধু আপনার আমলনামা। তাই আজ যদি আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে থাকে, কৃতজ্ঞ হন। যদি সৌন্দর্য দিয়ে থাকেন, অহংকার নয়, শুকরিয়া আদায় করুন। যদি জ্ঞান দিয়ে থাকে, মানুষের উপকার করুন। যদি সম্মান দিয়ে থাকেন, বিনয়ী হয়ে চলুন। কারণ এগুলো আপনার নিজের নয়, সবই আল্লাহর আমানত। একদিন এই আমানত ফেরত নেওয়া হবে, তখন আর কোনো সুযোগ থাকবে না। তাই আজই নিজেকে বদলে ফেলুন, আজই তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ আগামীকাল হয়তো আপনার জন্য লেখা নাই। সকল মুসলিমদের এই কথাগুলি জানা খুব জরুরি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।